এই সূরার আলোচ্য বিষয়বস্তু হলো জাহেলিয়াতের যুগের একটি কুপ্রথা ছিল। সেটি ছিল হলো স্ত্রীর সাথে যদি কোনো ব্যাপারে মতপার্থক্য হয়, স্ত্রীকে যদি রাখতে না চাইতো, তাহলে চূড়ান্তভাবে কেউ যদি মনে করত যে স্ত্রীকে আর রাখবো না, তালাক দিলে ফিরায় আনার কোনো ব্যবস্থা আছে। তালাক দিলে কখনো কখনো তালাকপ্রাপ্তা স্ত্রীর সাথে ফিরিয়ে এনে ঘর করা যায়। কিন্তু যদি জেহার স্ত্রীদের সাথে যদি কাউকে যদি মতপার্থক্য হয়, আর স্ত্রীকে যদি একেবারেই চূড়ান্তভাবে না রাখার সিদ্ধান্ত নেয়, তখন সেই স্ত্রীকে মায়ের কোনো অঙ্গের সাথে তুলনা করায়। আরবিতে বলা হয়, তারা বলতো আন্তা কা জাহরি উম্মি, তুমি আমার মায়ের পিঠের মতো। এই পিঠ অথবা পেট অথবা মায়ের যে কোনো শরীরের সাথে যদি স্ত্রীকে তুলনা করা হতো, তাহলে সেই স্ত্রী আর চিরতরের জন্য স্বামীর জন্য হারাম হয়ে যেত। সেই স্ত্রী আর স্বামীর কাছে থাকতে পারত না। ইসলামী পরিভাষায় একে জিহার বলা হয়। জিহার, আজকে মূলত এই জিহারের আলোচনা, স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা। তো এই মুসলমানদের মধ্যে কেউ কেউ ইসলামের প্রাথমিক যুগে এই ধারণা পোষণ করত এবং এই ধারণা রাখত যে স্ত্রীকে যদি কোনোভাবে মায়ের কোনো কিছুর সাথে তুলনা করা হয়, যে স্ত্রীকে যদি বলা হয় তুমি আমার মায়ের মতো, অথবা তোমার চেহারাটা আমার মায়ের মতো, অথবা তোমার পিঠটা আমার মায়ের মতো, অথবা তোমার হাতটা আমার মায়ের মতো, এটা বলার সাথে সাথে সেই স্ত্রী চিরতরের জন্য স্বামীর জন্য কী হয়ে যেত? হারাম হয়ে যেত। এটাকে ইসলামী পরিভাষায় জিহার বলা হয়। এর মধ্যে একজন সাহাবী হযরত আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার স্ত্রীকে বিতর্কের গণ্ডগোলের এক পর্যায়ে স্ত্রীকে বললেন, আনতার কাজাহরি উম্মি, তুমি আমার মায়ের পিঠের মতো। একথা বলার পরে ওই খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর বিধান কি হবে? এটা তো প্রাক ইসলামিক যুগ, জাহেলিয়াতের সময় এই বিধান ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এর বিধান কি হবে? উনি চিন্তিত হয়ে গেলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাকে এ কথা বলেছেন। এখন আমি এই বুড়া বয়সে কোথায় যাব? আমার ছেলে সন্তানের কি হবে? আমার ভরণ পোষণ কে দেবে? আমি যৌবনকাল কাটিয়েছি তার সাথে, এখন বৃদ্ধকালে আমার কি অবস্থা হবে? এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার বলতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো সমাধান দিতে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে এর সমাধান কি দেন। তাতে কি বোঝা গেল? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমাধান দিতে পারেননি। আল্লাহ তাআলা আসমান থেকে কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। যা বিস্তারিত সামনে আসবে, সেই ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে 1 থেকে 10 আয়াত পর্যন্ত মুনাফিকদের আচরণের তীব্র সমালোচনা করা হয়েছে। মুসলমানদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে যে মুনাফিকরা ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করার উদ্দেশ্যে নানা রকম গোপন সলা পরামর্শ করত এবং তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিদের মতো সালাম দিত, যার দ্বারা বদদোয়া করা হয়। মুনাফিকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে বলতো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসলে কি হবে? আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এখনও দেখবেন কিছু মানুষে সালাম দিতে গেলে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে হলো তোমার মৃত্যু হোক, তোমার কি হোক? মৃত্যু হোক।
তা মুনাফিকেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু কামনা করতো, ধ্বংস কামনা করতো। এজন্য রসুলকে বলতেন আসসালামু আলাইকুম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ওয়া আলাইকুম, মানে তুমি আমাকে যেটা দিচ্ছ তোমাকে আমি সেটা ফিরাই দিলাম, ওয়া আলাইকুম। এজন্য কোনো অমুসলিম যদি আমাদেরকে এখনও সালাম দেয় আসসালামু আলাইকুম, আমরা কি বলবো? ওয়া আলাইকুম, মানে তুমি যা দিয়েছ তোমার থাক। কারণ সালামের যে শান্তি, এই জান্নাতের যে শান্তি, এটা কার জন্য? মুমিনদের জন্য। কাফেরদের জন্য জান্নাতের শান্তি নয়, সালামটা হলো জান্নাতের একটা শান্তি। এই ব্যাপারে বিস্তারিত এই সূরার ভিতরে অবতীর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আমরা সরাসরি তাফসিরে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা শুনেছেন যে তার স্বামী সম্পর্কে আপনার সাথে বদানুবাদ করেছে এবং ফরিয়াদ করেছে আল্লাহর কাছে, আর আল্লাহ আপনাদের উভয়ের কথাবার্তা শুনেছেন। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এখানে বলা হচ্ছে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার কথা শুনেছেন। কার কথা? ওই স্ত্রী লোকটির কথা। সেই স্ত্রী লোকটির নাম কি? সেই স্ত্রী লোকটির নাম হলো খাওলা বিনতে সালাবা, যিনি বারবার রসুলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী তো আমাকে কথা বলেছে, এখন আমার কি হবে? আমার ভরণ পোষণ কে দেবে? আমার সন্তানদের কি অবস্থা হবে? আমার যৌবন বয়স শেষ হয়ে গেছে, এখন আমি বৃদ্ধকালে আমাকে কে নেবে? এই যে বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, এ কথা আল্লাহ তাআলা শুনেছেন। আল্লাহ তাআলা শুনেছেন মানে হলো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তার এই কথার পরে আল্লাহ তাআলা আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করে সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা সেই মহিলাটির কথা শুনেছেন। আয়াতে ইঙ্গিত করা হয়েছে, সেটি হলো উল্লেখিত স্ত্রী লোকটি ছিলেন হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার স্বামী হযরত আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে অভিযোগ করেছেন যে তার স্বামী তার সাথে জিহার করেছে। অর্থাৎ তার স্বামী তাকে বলেছে আংতা কাজাহরি উম্মি, তুমি আমার মায়ের পিঠের মতো। তুমি আমার মায়ের পিঠের মতো মানে কি? যে তুমি চিরজীবনের জন্য আমার জন্য কি? তুমি চিরজীবনের জন্য হারাম, তুমি আর আমার ঘর করতে পারবে না। তখন সে মহিলাটি আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভরণ পোষণ ও অন্যান্য খরচাদি কীভাবে চলবে? আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে এবং তিনি বারংবার এই সমস্যা সমাধানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, যার ফলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তাকে সম্মানিত করলেন এবং আলোচ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করলেন। এই ঘটনার পর সাহাবায়ে কেরাম হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্পেশালি বেশি সম্মান করতেন। এই ঘটনার পর কেন সম্মান করতেন? যে খাওলা বিনতে সালাবা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন এবং তার দোয়া কবুল করে আল্লাহ আসমান থেকে আয়াত অবতীর্ণ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন একদিন কোথাও যাচ্ছিলেন, প্রতিমধ্যে এক বৃদ্ধা মহিলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক সৈন্য ছিল, তার প্রজারা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং উট থেকে নেমে আসলেন। নেমে এসে সেই বৃদ্ধা মহিলার সাথে দীর্ঘক্ষণ কথা বললেন। কথা বলে সেই মহিলাকে বিদায় দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার ফিরে গেলেন, তখন তার সাথী সঙ্গীরা বলল, খলিফাতুল মুসলিমিন, একজন বৃদ্ধা মহিলার জন্য আপনি এতগুলো মানুষকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি জানো এই বৃদ্ধা মহিলাটিকে?
এই বৃদ্ধা মহিলাটি হলো খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার দোয়া কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আয়াত নাজিল করেছেন। এই খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে যদি সকাল থেকে সন্ধ্যা অবধি দাঁড় করিয়ে রাখতেন, তাহলে আমি খলিফাতুল মুসলিমিন ওমর দাঁড়িয়ে থাকতাম। সুবহানাল্লাহ। আগেকার খলিফারা আল্লাহওয়ালাদেরকে, আল্লাহর মাহবুব বান্দাদেরকে এভাবেই সম্মান করতেন যে একজন খলিফা, যিনি যার কথা শুনলে কাফেরেরা সিংহাসন থেকে পড়ে যেত, থরথর করে কাঁপত, যিনি যেদিকে গেছেন সেদিকেই বিজয়ের পতাকা উড়েছে, সেই ওমর একজন বৃদ্ধা মহিলার জন্য এভাবে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তার জীবদ্দশায় একদিন এক বৃদ্ধা মহিলার সামনে আল্লাহ রসুল বক্তব্য দিচ্ছেন, এক বৃদ্ধা মহিলা আসলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, তাকে সম্মান করলেন, তার গায়ের চাদর বিছায়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বৃদ্ধা মহিলার জন্য আপনি এভাবে দাঁড়িয়ে গেলেন, নিজের গায়ের চাদর বিছায়ে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এই বৃদ্ধা মহিলাটিকে? এই বৃদ্ধা মহিলাটি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমি জন্মের পরে আমার মায়ের দুধ খাইনি। এই বৃদ্ধা মহিলা, আজকে যাকে তোমরা বৃদ্ধা বলছো, এই মহিলার দুধ খেয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছি। এর নাম হলো কৃতজ্ঞতা, এটা হলো ইসলাম। আজকে তো আমরা মোটামুটি একটু বড় হয়ে গেলে আর কোনো উপায় নেই, কে শিক্ষক আর কে ছাত্র, কে বাবা আর কে সন্তান, কে ভাতিজা আর কে চাচা, কোনো খেয়াল নেই, কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়াজ-জুরা ওয়া ইন্নাল্লাহা লাআফুবুন গফুর। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম, যারা তোমাদের মধ্যে জিহার করে। জিহার করে মানে কি? নিজের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে। তোমাদের মধ্য থেকে যে নিজেদের স্ত্রীদের সাথে কি করে? জিহার করে, তারা জেনে রাখুক, তারা স্ত্রীদের, তারা তাদের মাথা নন, তাদের মাথা তো ওরা ছাড়া আর কেউ নয়। আল্লাতী ওয়ালাদনাহুম, যে তাদেরকে জন্ম দিয়েছে। ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়াজ-জুরা, আর অবশ্যই তারা জিহার করতে গিয়ে বলে এটি অসঙ্গত মিথ্যা কথা। ওয়া ইন্নাল্লাহা লাআফুবুন গফুর, আর আল্লাহ অবশ্যই নিশ্চয় গুনাহ ক্ষমাকারী এবং অত্যন্ত ক্ষমাশীল। এখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউযাহিরুনা, যারা জিহার করে। ইউযাহিরুনা শব্দের অর্থ হলো জিহার করা, এর অর্থ হলো, আরেকটি অর্থ হলো সওয়ারি বা বাহন। ইসলামের পূর্বকালে আরবদের একটি প্রচলিত নিয়ম ছিল যে কেউ যদি তার দাম্পত্য জীবনের পরিসমাপ্তি ঘটাতে চায়, তাহলে তালাকের থেকেও মারাত্মক যে ব্যাপারটা, সেটা হলো জিহার করা, অর্থাৎ তার স্ত্রীকে বলা, তুমি আমার মায়ের পিঠের মতো। আনতা কাজাহরি উম্মি, আরবিতে এভাবেই শব্দটা এসেছেন, তুমি আমার মায়ের পিঠের মতো। এটা হলো জাহিলি যুগের তালাকের থেকেও মারাত্মক একটি ব্যাপার। তালাক দিলে সাধারণত সেই স্ত্রীকে নিয়ে আবার ঘর করত কিংবা করা যায়। ইসলামেও যদি কেউ এক তালাক কিংবা দুই তালাক দেয়, তাহলে সেই স্ত্রীকে আবার ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে। আর যদি তিন তালাক হয়ে যায়, তাহলে সেই স্ত্রী যদি আরেক জায়গায় বিবাহ হয় এবং সেখান থেকে যদি ছেড়ে দেয়, তাহলে আবার পূর্বের স্বামীর কাছে ফিরে আসতে পারবে, এমন বিধান ইসলামে আছে। কিন্তু জাহেলিয়াতের যুগে যদি একবার জিহার হয়ে যায়, তাহলে সেই স্ত্রীর সঙ্গে আর ঘর করার কোনো সুযোগ থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূর্খ লোকেরা স্ত্রীকে মুখে মুখে মা বলে ফেললে, মূর্খ লোকেরা স্ত্রীকে মুখে মুখে মা ডেকে ফেলে, কিন্তু মুখে মুখে মা ডাকলেই সেটা আর মা হয়ে যায় না। আল্লাহ তাআলা বলছেন, মুখে মুখে মা ডাকলে সেটা মা হয়ে যায় না,
বরং মাকে ওয়ালাদনাহুম, যে তাকে পেটে ধরেছে, প্রসাব করেছে, যে যাকে জন্ম দিয়েছে, সেটাই হলো কি আসল মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন জিয়ারের কোনো বৈধতা নেই, বরং এটা একটা অপছন্দনীয় এবং অসার কথা। কেউ যদি তার স্ত্রীকে মা ডেকে ফেলে, এটা হলো একটা ফালতু কথা, এটা হলো একটা অরুচিশীল কথা, এটা হলো একটা মানে অভদ্র আচরণ, এটা হলো একটা খারাপ কথা। ঠিক আছে, কিন্তু স্ত্রী জীবনের জন্য কি হয়ে যায় না, বিচ্ছিন্ন হয়ে যায় না, বরং তার জন্য বৈধ পন্থা হচ্ছে স্ত্রীকে চিরজীবনের জন্য বিচ্ছিন্ন করার বৈধ পন্থা কি তালাক। স্ত্রীকে মায়ের সাথে তুলনা করার কথা কোনো সুশীল সভ্য মানুষ কল্পনাও করতে পারে না। স্ত্রীকে মায়ের মর্যাদা দেওয়ার কিংবা মায়ের অধিকার দেওয়ার কোনো সুযোগ নেই। স্ত্রীকে স্ত্রীর মর্যাদা, মাকে মায়ের মর্যাদা দিতে হবে। স্ত্রীকে কখনো মায়ের জায়গায় দাঁড় করানো যাবে না, এটা কোনো সভ্য সুশীল মানুষের কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হলো একটা অসঙ্গ ও মিথ্যা কথা, কওলে জুর, অর্থাৎ স্ত্রীকে মা বলা এটা হলো একটা মিথ্যা কথা। আল্লাহ তাআলা বলছেন والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعدون به والله بما تعملون خبير। আর যারা নিজেদের স্ত্রীদেরকে কারোর সাথে জিয়ার করে, অতঃপর যা তারা বলেছে তা থেকে ফিরে আসতে চায়, তখন একে অপরকে স্পর্শ করার আগে তারা যেন একটি গোলাম আজাদ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাযীনা ইউযাহিরুনা, আর যারা নিজের স্ত্রীদের সাথে জিয়ার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যারা স্ত্রীদের সাথে জিয়ার করে। জিয়ার শরীয়তের বিধানের বর্ণনা। এখানে জিয়ার করলে কি হবে, জিয়ার করলে কি হবে তার আইন আল্লাহ তাআলা এই আয়াত থেকে বলা শুরু করেছে, যে স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে পারবো। আমরা যদি আমাদের স্ত্রীদেরকে কখনো মা ডেকে ফেলি তাহলে কি হবে? অনেকে স্ত্রীকে কি ডেকে ফেলে, মা ডেকে ফেলে। আমার কাছে এরকম অনেক মাসলা এসেছে যে হুজুর অমুক আদরের ছোটে তার স্ত্রীরে মা ডেকে ফেলেছে, আরেকজন শুনে ফেলেছে, এখন কি হবে? তো এই একে জিয়ার বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আইন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে জিয়ারের যেসব ঘটনা সংঘটিত হয়েছে সেসব ঘটনার সমাধান তিনি এসব আয়াতের বিধান থেকেই দিয়েছেন। তার সব সিদ্ধান্তের উপর ভিত্তি করে ইসলামে জিয়ার সম্পর্কিত বিস্তারিত বিধান বর্ণিত হয়েছে। জিয়ার করার দ্বারা স্ত্রীকে হারাম করার সে সিদ্ধান্ত নিয়েছিল তা পরিবর্তন করতে চায় তথা স্ত্রীর সাথে মেলামেশা করতে চায়, তাহলে এর কাফফারা হিসাবে একটি গোলাম আজাদ করে দিতে হবে। যদি কেউ স্ত্রীর সাথে জিয়ার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে ফাতাহরিরু রাকাবা, তাহলে সে একটা গোলাম আজাদ করে দেবে। প্রথম কথা হলো যদি স্ত্রীর সাথে কেউ জিয়ার করে তাহলে স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে, তবে বিচ্ছেদ হবে না, বিচ্ছিন্ন হবে না। সেই স্ত্রীর সাথে দেখা দেওয়া যাবে, স্ত্রীর সাথে কথা বলা যাবে, একই বাড়িতে থাকা যাবে, কিন্তু স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কাফফারা আদায় না করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তখন এই আয়াত নাজিল করেন, বিধান দিয়ে দিলেন যে স্ত্রীকে যদি তোমরা কেউ মায়ের সাথে তুলনা করো তাহলে কি হবে? তা বলছে এটা নিষিদ্ধ হবে না, একটি কৃতদাস আজাদ করতে হবে। এ থেকে জানা গেল স্ত্রীর সাথে মেলামেশা অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক হালাল হওয়ার উদ্দেশ্যে কাফফারা ওয়াজিব হয়েছে। কাফফারা না দিলে কি হবে না, স্ত্রীর সঙ্গে আর ঘর করতে পারবে না। এখন কেউ যদি বলে যে ঠিক আছে আমার স্ত্রী তো আমার আছেই, ও ভাত রান্ধে আমি খাই, ও আমার বাড়ির কাজ করে, আমার সন্তানাদি লালন পালন করে,
ও আমার মারে মা ডাকে, বাপেরে বাপ ডাকে, আমার বিছনা চাদর বিছায় দেয়, আমার খাতা কাপড় ধুয়ে দেয়, তো হোক না, অসুবিধা কি, সবই তো চলছে, আমার দরকার নেই। ও যে অবস্থা আছে ও থাক, আমি স্বামী স্ত্রীর মতো আর সম্পর্ক করবো না, এইভাবে থাকো। তখন কথা হচ্ছে, স্ত্রী যদি চায় যে আমি আমার স্বামীর সঙ্গে থাকবো, তখন আদালত তাকে এই জিহার করে এই কাফফারা দিতে বাধ্য করবে। কাফফারা দিতে আদালত বাধ্য করবে, কারণ স্ত্রীর হক নষ্ট করার অধিকার স্বামীর নেই। স্ত্রী যদি চায় তা অবশ্যই তাকে কাফফারা দিয়ে তাকে স্ত্রী হিসাবে রাখতে হবে, আর নয় তাকে তালাক দিয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকুম তুআদুনা বিহি, এটা এজন্য যে এর দ্বারা তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, এটা তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে। যালিকুম তুআদুনা বিহি আল্লাহু বিমা তা'মালুনা খবীর, আর তোমরা, আর আল্লাহ হলেন তোমরা যা করছো সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত। অর্থাৎ তোমরা যা করছো আল্লাহ অবগত। তুমি মনে করো অনেকে আসতে গোপনে তালাক দেয়, বাড়িতে স্ত্রীর সাথে তুমুল গন্ডগোল হয়েছে, স্ত্রীরে বলছে তুই 1 তালাক 2 তালাক 3 তালাক, কিন্তু কেউ জানে না, গ্রামের লোক কেউ জানে না, কিংবা পাড়া প্রতিবেশী কেউ জানে না। এখন স্ত্রীও কান্নাকাটি শুরু করেছে, এখনও কি করলো, বলছে আমরা তো তালাক দিছি, কেউ তো শোনেনি, তা অসুবিধা কি, আমরা আবার মিলেমিশে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন, আল্লাহু বিমা তা'মালুনা খবীর, তোমরা যা করছো আল্লাহ সে সম্পর্কে জানেন। তালাক যদি কেউ মনে মনেও দেয়, মনে মনে তালাক দেয়, তালাক হয়ে যাবে। কেমন, স্ত্রীর সাথে গন্ডগোল হয়েছে, আর বলছে তুই বাপের বাড়ি বেরো, আমার এই ভিটায় তুই আর কোনোদিন পা দিবি না, মনে আছে কি, ওরে আমি আর রাখবো না, তালাক হয়ে গেছে। শুধু তালাক শব্দ উচ্চারণ করলেই তালাক হয় না, তালাকের অনেকগুলো প্রকারভেদ আছে। কেউ যদি শব্দ দিয়েও তালাক দেয়, বের হ, আর যদি নিয়ত থাকে ওরে আর ঘরে আনবো না, ব্যাস তালাক। এখানে জিয়ার শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিয়ারের ব্যাপারে বলেছেন, কেউ যদি সুফে সুফে বলে, রাত্রে ঋষি রাত্রে ঘুমায়ে আনন্দের চোটে একজন আরেকজনের সাথে প্রেম নিবেদন করে বলছে যে তুমি আসলে আমার মায়ের মতো, গোপনে বলেছে, কেউ শোনেনি। এখন কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি গোপনেও বলে থাকো তাহলেও তোমাদের জন্য হারাম। তোমরা যে নিজে নিজে মিটসাট করে নেবা, কেউ শোনেনি, আসো আমরা আবার মিলে যাই, বলছে আল্লাহু বিমা তা'মালুনা খবীর, তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ তাআলা কি সব কিছু জানেন।